এয়ার হোস্টেসদের জব যে এত কঠিন কেন সেটা আমি আজকে বুঝতে পারছি লিটারালি। সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ মেঘা সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো এয়ার হোস্টেসদের কথা বলেছি মানে তোমরা ভেবো না যে আমি এয়ার হোস্টেস হতে যাচ্ছি বা এয়ার হোস্টেসের কোর্স করেছি, নাথিং। অ্যাকচুয়ালি আমার সেদিন ছিল ইন্টারভিউ মধ্যমগ্রামে ভিভাসিটি হসপিটালে। আর সেদিন সকালবেলা প্রায় 3টের সময় আমাদের বেরোতে হয়েছিলো, যেহেতু আমার কল টাইম ছিল আমাদের 11:30টার মধ্যে ঢুকতে হবে। সেই জন্য 12টা থেকে ইন্টারভিউ স্টার্ট হওয়ার কথা ছিল, বাট একটু লেটে হয়েছে ওদের পার্সোনাল রিজনের জন্য। আর আমাদেরও সবাই এসে পৌঁছায়নি মুভমেন্টে, সেই জন্য দেন আমাদের ইন্টারভিউ শেষ হতে হতে প্রায় 2:30 বেজে গেছে। ওখান থেকে কোনো রকম তাড়াতাড়ি বেরিয়ে আমরা বাস ধরে চলে আসি আবার করুণাময়ী, যেহেতু দুর্গাপুরে সেদিনই আমাদেরকে ব্যাক করতে হতো। ওখানে থাকতে তো পারতাম না, চাইলে আমি ওখান থেকে বাড়ি চলে আসতে পারতাম, কারণ আমার বাড়ি ওখান থেকে কাছেই, মধ্যমগ্রাম থেকে আমার নিজের বাড়ি আর কি, যেখানে আমি গ্রামের বাড়ি। বাট আমি আসিনি, আমাকে যেহেতু তারপরেই রথ, আর দুর্গাপুরের রথ দেখবো না এটা তো হতে পারে না, কারণ দুর্গাপুরে খুব বড় রথ হয়। তো সেই জন্য আমি দুর্গাপুরের ব্যাক করেছিলাম সেদিন রাতেই। তারপরে করুণাময়ের ওখানে একটু লাঞ্চ করে নিয়েছি, আমি খেয়েছিলাম ভাত মাংস, বাবা খেয়েছিল মাছ ভাত, তোমরা দেখতেই পেলে। দেন আমি বাড়ি যাই, আর কী স্ট্রেসড হাউস তোমরা দেখতেই পাচ্ছ। অলরেডি তখন 10:45 বাজে, আমি তোমাদের সাথে দেখাবো, রাত হয়ে গেছিলো। দেন ওখান থেকে আমাদেরকে আবার আরেকজনের বাড়িতে যেতে হয়, মানে একজনের জন্মদিন ছিল আমার একটা ভাইয়ের, তার বাড়িতে যেতে হয়, যেহেতু কোনোদিন ওদের বাড়িতে মানে খুব একটা যাওয়া হয় না, তো আমাদের যেতেই হবে বলেছে। আর এখানে থালার অবস্থা দেখে তোমরা বলবে যে এত কিছু নষ্ট কেন করেছো, বাট ওরা আমি না করা সত্ত্বেও অনেক কিছু দিয়ে দিয়েছিলো, তো সেই জন্য নষ্ট হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব।